আমার বরের কষ্টটা আমি এখন বুঝতে পারছি। ইউটিউবের একজন ফেমাস দিদি, সে একটা কথা বলছে, আমি তার বিরোধিতা করছি, মানে তাকে ছোট বা নিচু করছি না, সে যেটা বলছে সেটা অবশ্যই ঠিক, কিন্তু তার বিরোধিতাটা আমি করছি। কেন করছি সেটা আগে দেখো তোমরা ভিডিওটা, তারপরে বলছি। আমার বরের কষ্টটা আমি এখন বুঝতে পারছি, মানে ফিল করতে পারছি। তো আমি তো বিয়ের পর থেকে সেরকম বেশি বাবার বাড়িতে আসিনি, অনেকদিন পরে এই জামাই ষষ্ঠীতে আসলাম, মানে কালী পূজায় আসলাম, তারপরে এই আসলাম। তো বেশি দিন থাকলে সত্যি যেতে কষ্ট হয়। সেরকমই এখন আমার বর চলে গেছে খড়দাতে, মানে আমি আমার বর হচ্ছে খড়দাতে থাকি, মানে যাওয়া আসা করি, তবু শ্বশুর বাড়িতে খুব বেশি থাকা হয় না, অল্প থাকি। তো বরের কষ্ট হয়, এখন বুঝতে পারছি কিরকম ফিলিংস লাগে। যেমন এই মন খারাপটা যেমন আমার বরের হয় তেমন আমারও হয়, তাহলে দুজনকেই ফিলিংটা করা উচিত। এবার খুব ভালো মজা হচ্ছে না গাইস, দুজনার বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই এই রুলটা হওয়া উচিত বিয়ের পর, মানে ছেলেটাও থাকবে না তার বাবার বাড়িতে, মেয়েটাও থাকবে না। করে বরকে নিয়ে খড়দাতে চলে গেছে, শ্বশুর শাশুড়ি থাকে বেথুয়াতে। তো দিদি ভাই বলছে যে এই ফিলিংটা দুজনেরই হওয়া উচিত, তাই জন্য মজা লাগছে। এবার দিদিরও তো একটা ভাই আছে, এবার সে যদি তার বউকে নিয়ে অন্য জায়গায় থাকতে চলে যায় তখন তার মা বাবার কেমন লাগবে। আমিও তো একটা মেয়ে বিয়ে হয়ে তার বাড়িতে গেছি, মানে আমার শ্বশুর বাড়িতে গেছি, এখন যদি আমার শ্বশুর শাশুড়ি থেকে আমার বরকে নিয়ে আলাদা হয়ে থাকি তাদের কতটা খারাপ লাগবে, সেই জিনিসটা তো একটা মেয়ে হয়ে বুঝতে হবে। এবার এটা আমাদের বাস্তবতা যে মেয়েদেরকে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে চলে আসতে হয়, এটা তো বাস্তবতা নয় যে ছেলেদেরকে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে চলে যেতে হয় বা আলাদা থাকতে হয়। তুমি আলাদা নিয়ে চলে গেছো, সেটা কাজের সূত্রে হোক বা যে কোনো কারণে হোক। হয়তো কথাগুলো শুনতে আমার খারাপ লাগবে তোমার, যদি ভিডিওটা তোমার কাছে পৌঁছায়, কিন্তু খারাপ ভেবো না, আসলে কথাটা বুঝো তারপরে বলো যে এই ফিলিংসটা সবার হওয়া উচিত। এটা নিয়ে মজা নিচ্ছ, এটা একদমই মজা করার জিনিস না। তার মা বাবা দেখেছি আমি ভিডিওতে তোমাদের, তার মা বাবা যথেষ্ট ভালো মনের মানুষ। এবার সেইখান থেকে তার ছেলেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেছো তোমরা, সেটা কাজের জন্যই হোক বা যেই জন্যই হোক, কিন্তু তুমি কথাটা বলছো সেই রকম হিসাব করে যে ফিলিংসটা কেমন সেটা বুঝুক, মজা, এইসবের জন্যই আমি কথাটা তোমাকে বললাম।